সহিতে পারি না বিরলে বসিয়া একা কাঁদি রে কৃষ্ণের প্রিয়া কৃষ্ণের প্রিয়া প্রিয়া বলে কৃষ্ণের প্রিয়া বলে চন্দ্রগিরিবাজ পায়রা দিয়েছে, এই পায়রা নিয়ে আমি খেলাধুলা করব। পায়রা, আজকে শুধু জানি না তোমাকে পেয়ে আমি যেন সব কিছু ভুলে গেছি, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে এসেছে। পায়রা, তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো এভাবে কথা বলবে, কখনো আমাকে ছেড়ে চলে যেও না। চলো পায়রা, চলো আমরা একসঙ্গে খেলাধুলা করি। তাই খেলাধুলা করতে করতে আমি তোমাকে আমার বন্ধুর কাছে নিয়ে যাব, দেরি নয়, চলো। ওই আমি পায়রা পেলাম রে, সে পায়রা কত কথা কয় আমার, কত কথা কয়। সুখের পায়রা কথা বলে, ওই আমার সুখের পায়রা কথা বলে, প্রেমেরিয়া পাশে গো প্রেমেরিয়া পাশে। সত্যি তোমায় নিয়ে খেলাধুলা করতে করতে বন্ধুর কথা ভুলে গেছি। চলো পায়রা, চলো এই মুহূর্তে যাই আমার বন্ধুর কাছে, আমার বন্ধুকে নিয়ে আমাদের নবলক্ষ বাগানে যাব। চলো চলো।
স্মরণ করে দিয়েছিলাম। না 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 না, আজ আমি কি করি মনে পড়েছে, রয়েছে আমার দিদি নেতুলে, তাকে আমাকে স্মরণ করতে হবে। কোথায় দিদি? বুদ্ধি দিতে পারো দিদি, বুদ্ধি দিতে পারি, তোমার বুদ্ধি উত্তর যাবে জয় বিশ্বহরি। বুদ্ধি দিতে পারি বোন বুদ্ধি অধিকারী, আমার বুদ্ধি চলে যাবি তুই বিশ্বহরি। তবু চরণে প্রণাম হয় দিদি গো। আশীর্বাদ করি বোন, তুই যেন বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারিস। দিদি আজ আমি কি করে বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো বলো? তোমার যুক্ত অনুসারে আমি লক্ষিন্দারকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, আজ লক্ষিন্দার পায়রা পেয়ে বিয়ের কথা ভুলে গেছি দিদি গো। তুই ভুল করেছিস বোন, ভুল করেছিস, যার জন্য আজকের দিনে তুই বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারিসনি। এই মুহূর্তে তুই শুধুমাত্র আমার বুদ্ধি অনুসারে কাজ করে যাবি, নিশ্চয়ই তুই একদিন না একদিন বিশ্ব মাঝের বিশ্ব পূজিত হতে পারবি। কি কাজ করতে হবে দিদি বলো? এই মুহূর্তে তোর ওই পদ্মার রূপ দূরে রেখে সুন্দরভাবে এক বৌমা রূপ ধারণ করবি। বৌমা রূপ ধারণ করবো? আমার এই নেতা রূপ দূরে রেখে আমি সুন্দরভাবে এক শাশুড়ি মা রূপ ধারণ করব। বৌমা শাশুড়ি মা সেজে এই মুহূর্তে যাবো লক্ষিন্দরের কাছে, যেইভাবে হোক না কেন ছলে বলে কৌশলে সেই পায়রা চেয়ে আমি তোর হস্তে এনে দেবো। পা দিদি আমার উপযুক্ত বুদ্ধি দিয়েছো, আজ দেরি না, চলো আমরা লক্ষিন্দারের কাছে গিয়ে আমরা লক্ষিন্দার পায়রাকে উড়িয়ে দিয়ে আসবো। বেশ, তাই চল বোন। চলো দিদি। যা কিছু কথা ছিল বলে দিয়েছি, তারে যাবে যদি যা, যা না তারে যাবে যদি যা। আর পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যা না যারে যাবি যদি যা। আরে বুঝেছি খাজার পাখি আমল হবার না, আরে বুঝেছি খাজার পাখি আপন হবার নয়। জানি রে জানি সে তো আপন হবার করে ঘুমনায়, ও ঘুমনায়, ও ঘুমনায়। তিনি রাত খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যা না যারে যাবি যদি যা। ও বাবা, বন্ধু খায়াচ্ছে কায় আনিছে নয়, কে এসেছে? কে? আমি গো আমি, কেন এসছো গো? বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি বাবা। তুমি বিয়ে করেছো? আমি? ওই কানে শুনে থাম মারু। আচ্ছা বন্ধু, আমি না বিয়ে করে নি তো। ওই তোমাকে ভাও দিতে। আমাকে বলছি না, তোমাকে বলছে, শোনো। হাট, কাকে বাবা বলছো? আমি দুইজনকেই বলছি। আমাকে দুনা বাবা? তুমি বাবা আমি বাবা? বলো বলো। কেন আমাদের দুজনকে বাবা রাগ বলছো? করছো বাবা? রাগ করিব না? ও তো রাগ করিব? রাগ করবো না, রাগ করবো। বলছি কি বাবা, মানে তোমরা আমার ছেলের মতো তো, তাই? ওই জন্যই আদর করেই বাবা বলছি। আহা, মা মাগে কি হইছে মা? সত্যি বাবা। মুই দুডু খাম মা। কি বলছো তুমি? হ্যাঁ, আমাদের যখন মা হয় তো দুধ খেতে যাবো না? আচ্ছা ঠিক আছে না। বলছিলাম কি বাবা, হ্যাঁ বলো। বড় আশা নিয়ে তোমাদের কাছে এসেছি। কি আশা বলো? আগে তোমরা কথা দাও, আমার এই আশা তোমরা পূর্ণ করবে। আশা পূর্ণ মানে না লাগল আর পূর্ণ করে দেবো আমরা। এই না লাগানোর পূর্ণ নয়, বলো পূর্ণ করতে হ্যাঁ পারবো। পারবো। বেশ, তাহলে আর দেরি নয়, এই আশা পূর্ণ করবার জন্য এই মুহূর্তে তোমাদের ওই পায়রা দিন তো বাবা। ওই পায়রা, হাট, পায়রা নাই। ও তোমার কাছে শাশুড়ি মা, রয়েছে। আমি পায়রার মাথা দেখতে পাচ্ছি, ওই যে। বন্ধু, পায়রার মাথা দেখে নিয়েছে। পায়রা না খুব পারে, গরম লাগে যেমন পায়রা ছটপটে ওই জন্য বাইরে হ্যাঁ, গেছে তুমি মাথা। এমন করে ধরেছো।
এই পায়রা আমরা দিতে পারবো না। কেন বাবা? এই পায়রা আমরা দিতে পারবোই না। দেখো বাবা, যে আমার বৌমা রয়েছে কিনা, তোমাদের পায়রা দেখবার পরে বড় উন্মাদ হয়ে পড়েছে। তাই একটি বাড়ির জন্য ওই পায়রা দিলে আমার বৌমাকে আমি সান্ত্বনা দিতে নাও, পারতাম। তোমার বাবা, তুমি দেখো। কেন, কি হলো? পায়রা যাইছে। শুনো বন্ধু, ওরা পায়রা চাইছে, ওদেরকে বলো পায়রা দেওয়া যাবে না, এই পায়রা হচ্ছে আমার বন্ধুর প্রাণ। বললাম বললে? হ্যাঁ। তবু কি বললো? বললে, আমি তো বললে বুঝে নাও। আমাকে বলতে বলেছি, তাহলে কি বললো? ওরা নিবেই। নিবে? হ্যাঁ। তাহলে বলো ওদেরকে খেলাধুলা করে দেন, আমাদেরকে পায়রা দিয়ে দেয়। এখনই খেলাধুলা করে দিয়ে দিবে। হ্যাঁ, নাও। বেশ বাবা। বাড়ি পালাবে না আবার। তাহলে চলো আমরা ওদের সঙ্গে খেলাধুলা করি। হ্যাঁ, না একসঙ্গে না, খেলাধুলা। তোমরা যদি থাকো তাহলে বৌমা আমার খেলতে পাবে না। কেন? বড় লজ্জাপতি আমার বৌমা। তাই? চলো তাহলে আমরা আলালে যাই, ওরা কাজে। আড়ালে নয়, আড়ালে চলো। বৌমা, বলো শাশুড়ি মা। দেখো কত সুযোগ করে দিলাম। হ্যাঁ দিয়েছো। এই সুযোগের মাঝে যদি তোমার কার্য তুমি সমাধান না করতে পারো, তাহলে কিন্তু কোনোদিন বিশ্ব মাঝের বিশ্বপূজিত হতে পারবে না। তবে আমায় কি করতে হবে বলো? এই মুহূর্তেই পায়রা উড়িয়ে দাও। যে রয়েছে উজানি নগরী বেহুলা, তার মস্তকে যদি বসাতে পারো, তবেই তুই বিশ্ব মাঝের বিশ্বপূজিত হতে পারো। বেশ, আমি তোমার কথা মতো আমি কাজ করব। এইভাবে যাবে না, তাহলে কিভাবে যাবে? পায়রাকে সুন্দরভাবে গান শোনাও। গান শুনে যদি মাতহারা হয়ে নিশ্চয়ই পায়রা যাবি উজানি নগরী বেহুলার মস্তকে। বলো তো পায়রা, তুমি আমার কাছে গান শুনবে? শাশুড়ি মা, পায়রা কিছু বলছে না গো। তোমার উপর অভিমান করেছে। অভিমান? গান শোনাও, নিশ্চয়ই পায়রা তোমার সঙ্গে কথা বলবে। বেশ, তাই চলো শাশুড়ি মা, তাহলে আমরা একসঙ্গে পায়রাকে গান শোনাবো, কেমন? বকুলি চাপাই ডাক দিল সই, বকুলি চাপাই ডাক দিল সই, হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা সুই ঝালি ধরে বাতাসে, সই ধরে বাতাসে। বকুল চাপাই ডাক দিল সই, বকুল চাপাই ডাক দিল সই, হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা সুই ঝালি ধরে বাতাসে, সই ধরে বাতাসে। উড়িয়ে ফলিয়া চল ভোরে, তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। উড়িয়ে ফলিয়া চল ভোরে, তাড়াতাড়ি ফিরব ঘরে, তাড়াতাড়ি ফিরব ঘরে। গাছে মালা খোপাই দেব, গাছে মালা খোপাই দেব, থাকিব না তোমার দেশে। শিশির ভিজা সুই ঝরে ভোরে বাতাসে, ভোরে বাতাসে। বকুল চাপাই ডাক দিল সই, বকুল চাপাই ডাক দিল সই, হাওয়াই ভেসে ভেসে শিশির ভিজা সুই ঝরে ওরে ওরে পায়রা, আজ আমার কাছে বিলা মনে করে ছুটে যা সেই উজারি নগর আছে সেই বেহুলা মালি তার মাসে গিয়ে বসবে। আর এই তরি নয়, এই মুহূর্তে আমি সে পায়রাকে উড়ে দেবো। পায়রা উড়ে যা। বন্ধু পায়রা বাড়ি চলে গেল। পায়রা ওই কি ও
ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস নয়ার প্রিয়া প্রিয়া বলে ওরে ও পাপিয়া তোর রাগ শুনিয়া ওরে পাপিয়া তোর রাগ শুনিয়া দিবানিসিয়া জলে রে কৃষ্ণয়ের প্রিয়া প্রিয়া বলে বলে কৃষ্ণয়ের প্রিয়া প্রিয়া বলে কত সুন্দর পায়রা যেন উড়ে এসে আমার মস্তকের উপরে বসে এমা তাই নাকি? আর একটা হলে তো ঝোল খাওয়া যেত রে। দেখো সখী, এত সুন্দর পায়রা পেয়েছি, এই পায়রাকে তো খাওয়া যাবে না, হ্যাঁ, একবার এই সাদা- পায়রাকে নিয়ে শুধু খেলাধুলো করতে হবে। একবার সাদা ফক ফক। তাই চলো আমাদের সেই ফুল বাগানে গিয়ে এই পায়রা নিয়ে খেলাধুলো করো। ওই আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে, আমার ফাগুনের আগুন লাগে মনে, যৌবনের আগুন লাগে মনে। আর যাই যখন ফুরাইয়া ভ্রমণায় আসিয়া, যাই যখন ফুরাইয়া ভ্রমণায় আসিয়া, তবে ফুটিবে ফুল কলিতে কৃষ্ণের প্রিয়া প্রিয়া বলে বলে কৃষ্ণের প্রিয়া প্রিয়া বলে। আমার কি জ্বালা যায় না বলা, আমি যে অবলা কুলো মালা। আমার কি জ্বালা যায় না বলা, আমি যে অবলা কুলো মালা। আমার বুক ফাটে তো মুখ ফাটে না, এ ভরা যৌবন মানে না। আমার বুক ফাটে তো মুখ ফাটে না, এ ভরা যৌবন মানে না। আমার বিরহ বেদনা সহিতে পারি না, আমার বিরহ বেদনা সহিতে পারি না। বিরল বসিয়া একা কাঁদি রে, কৃষ্ণের প্রিয়া বলে বলে, কৃষ্ণের প্রিয়া প্রিয়া বলে বলে, কৃষ্ণের প্রিয়া বলে বলে, কৃষ্ণের প্রিয়া বলে বলে, কৃষ্ণের প্রিয়া। বন্ধু বন্ধু চলো, আমাদের পায়রা হারিয়ে চলো গেছে বন্ধু, বন্ধু। চলো। পায়রা 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 আইরা, ও আইরা, আইরা,
আয়রা কোথায় গেল বন্ধু? আয়রা নয় বন্ধু, আমার পায়রা হারিয়েছে। ও পায়রা, আমি আয়রা বলছি। চলো চলো, এই পথ ধরে যাবো আমরা। চলো পায়রা খুঁজতে যাবো। পায়রা বাপ মাও মোহ গেছে সাহারি পায়রা কায়দা খাবে পায়রা পায়রা, তুমি কোথায় আছো পায়রা? আমার একটিবার দেখা দাও, কোথায় আছো? দারুণ পিঠি কাইতে কাইতে যাবে দারুণ পিঠি কাইতে কাইতে যাবে ছাউটা কোথায় গেল বন্ধু? মা হরা ছাও নয় বন্ধু, আমাদের পায়রা পায়রা। এভাবে কাঁদলে পায়রা পাওয়া যাবে না। কোথায় আছে? চলো খুঁজবো আমরা। চলো। পায়রা পায়রা আন্ধারা তো কুন্ডে গেল পায়রা, পায়রা কুন্ডে तेरी मेरी तेरी मेरी तेरी मेरी বন্ধু, আর এদের বাড়ি গুরুলা। শোনো বন্ধু শোনো, এই যে আমরা কি এই যে? জায়গা মতো পৌঁছে গেছি। কি জায়গা মনে হচ্ছে? কেন কেন? তুমি আর আমি পায়রা খুঁজতেছি, তুমি কি করছো? কেন তেরি মেরি ক্যাকার ম্যাকার তেরি মেরি আমি করছি। তাহলে আমি দেখো যে মেয়েটাকে দেখছিলাম না, সেই মেয়েটা দেখতে খুব সুন্দর, এত সুন্দর, ওকে দেখে না আমার মন খানা যেন ভরে গেছে জানো বন্ধু। ওকে দেখবার পরে মনে হচ্ছিল ওর আত্মার সঙ্গে আমার আত্মার কোনো সম্পর্ক আছে জানো বন্ধু। এমন কথা আমি তোমায় কেন বললাম জানো বন্ধু, ওকে দেখে না আমার মন অন্যদিকে চাইছে না, ওই মেয়েটাকে শুধু আমি দেখেই থাকবো মনে হচ্ছে। বন্ধু চুপ করে গেলে যে, ও বন্ধু এর কথা শুনে ভাববো না কাকড়ার গুখে মরে যাবো রে। কি হয়েছে? ওই আমরা এখানে কি মেয়ে পছন্দ করতেছি না, পায়রা খুঁজতে এসেছি আমরা। আহ। মেয়েটার সঙ্গে আটার সঙ্গে গমের সঙ্গে রুটির সঙ্গে বন্ধু আরে ওই মেয়েটার কাছেই তো পায়রা আছে। হ্যাঁ, তাও আমাকে তুমি বলোনি ওই মেয়েটার কাছে পায়রা আছে? হ্যাঁ বন্ধু। কারো দেখছি তোমাকে আমি বেলে মেয়ে। এ মা, আগে তোমার পছন্দের বলি হারি বন্ধু, কেন? এটা কোন আরিয়া ঢপ্পা মেয়ে ছেলেকে দেখে তুমি পছন্দ করছো? আরে এটা নয়, দেখো না কেমন করছো। এটা না, আরেকটা মেয়ে আছে, তুমি দেখো। আরো আছে? হ্যাঁ পর্দা হটাও। হাট! এটা তো বাচ্চা বন্ধু, আরেকটা মেয়ে আছে, এটা নয়। ওকে মাকে পর্দার পরে পর্দা পর্দা হটাও। পালাচ্ছ কেন? ওকে মাগে তোর তো মোজায় না গেছে গে বাবরে, ধুলো ভোগ ভোগ পিটিছে নাকি একবারে ধুলো ভোগ ভোগ বাবরে, ভোগ ভোগ একবারে ভাক্কা পিঠার মুখে বাবরে, এত ভালো মাইয়ে তুই গে বাবরে, পুটো পুটো গহনা গে ও পালতে না, নাল ফাটা আছে গে, নাল ফাটা। বন্ধু ওটা নাল ফটা নয়, তোমরা লাল কাই? ফোটা লাল। আমরা মানসি গে মানসি মানুষ। এই!
আমাদের পাড়ায় চোরের মতো চুরি করে এখানে খেলাধুলা করা হচ্ছে হ্যাঁ শাটপাট ওই বাটপাট কাটিং দ্য টাইটেল বা লাফিং দ্য হাউস টেকিং দি মালপত্র দেইন দি দূর শাট আপ আই লাভ ইউ কোথাকার ইস বন্ধু আমাকে বলছে আই লাভ ইউ গু বলেনি আই লাভ ইউ। ও আমি জালের গু আমি আলের গু জমির গু আমি তোমাকে মেয়েটা দেখার পরেই ভালোবেসে ফেলেছে। শোনো বন্ধু, চোরের বেটি চুন্নি দেখো, ডাকাতের বেটি ডাকাতি ঝগড়া না করে ওদের কাছ থেকে পায়রাটা নেওয়ার ব্যবস্থা করো। ঝগড়া করলে হবে বলো? দাও পায়রাটা দাও কি বেহানি ঢালুয়া খোপা ওসের বেহানি এই, পায়রা পায়রা দিব মানে কেন এটা তোমাদের পায়রা কারবার এটা তোমাদের পায়রার কি প্রমাণ আছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া আসেনি কি পায়রা কি প্রমাণ আছে তোমাদের আমাদের পাড়ার বাচ্চায় ফুটা হে তোমারও আছে? তোমার পাচায় ফুটা নাই বন্ধু প্রমাণ হলো না, এভাবে বললে প্রমাণ কেউ কখনো দেয় না কি আর প্রমাণ? দিতেও পারবে না। ওদেরকে বুঝিয়ে বলতে হবে পায়রাটি আমাদের। চলো আমি বলছি কেমন? বলো দেখো সুন্দরী, এই, আরে পালাচ্ছ কেন? এই চাংড়ার মুখের বারান্দা নাই রে আরে বন্ধু কি হলো? ওই ভালো পিটি চাংড়া দেখলে ওকে সুন্দরী বলতে হবে ও দেখতে সুন্দর, যার জন্য তো বলেছি। মারবে না না কিছু বলবো না, এসো কাছে এসো। কিসাই বলো কিসাই না না এসো না এসো। কিসাই দেখো সুন্দরী, ওই পায়রাটি আমার, তাই আমার বন্ধু ভয়ে পালিয়ে যাচ্ছে। বলছি পায়রাখানা দাও, পায়রাখানা দিলেই চলে যাব কেমন? দেখো হ্যাঁ। সত্যি যদি এই পায়রার প্রমাণ দিতে পারো তবে আমরা দিয়ে দেবো। সত্যি বলছো? এই পায়রা প্রমাণ দিলে দেবে তো? ওগো ছিলই আমার সুখের পায়রা, ছিলই আমার কাছে, ওরে উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে গো, তোমার মস্তকে সুখে। ছিল তোমার পশা ছিল তোমার কাছে ও গই না পাইবা উইরা গেলে আর নাই আসে ফিরে গো, আর নাই আসে ফিরে না গো। বুঝিতে পারি না সুন্দরী ইহার কারণ সহ্য করে ভালো তোমার জন্ম বিবারণ গো, জন্ম বিবারণ সুন্দরে। পুঁইশাকের ডাঁটার মতো চিংড়ি সাহস কত রে কেন বন্ধু? এই, আমি যখন পাইনি ভকাম করে বসে আমার আচ্ছা, তাই ওদের কাছ থেকে জানতে চেয়েছি ওদের জন্মের বিবরণটা। হ্যাঁ? আরে ও জানি না করে পিতা বানস্পতি ওগো তাহারো না কন্যা আমি বেহুলা নাচনি তাই? বেহুলা নাচনি না গো। বন্ধু কি করছো তুমি? মেয়েটার কি নাম বলেছে শুনেছো? হ্যাঁ কি? মেয়ের নাম বগুলা বকুলা নয় বেহুলা। আর তোমার নাম কাউয়া মেয়েটার নাম বলেছে বেহুলা। উজানিনগরের ঘর, তাদের এই গ্রামটির নাম হচ্ছে উজানিনগর। ওর নাম বেহুলা, পিতার নাম হলো বাচস্পতি সদাগর। বন্ধু ওদের নাম পরিচয় জেনে গেছি, নিশ্চয়ই ওরা আমাদেরকে পায়রা দেবে। ওই বগুলা তুমি কাউয়া আমি সারক না না না, এই দেখো পায়রাখানা দাও, তাহলে আমরা চলে যাব। হ্যাঁ দাও দেখো তোমরা তো এই পায়রার প্রমাণ দিতে পারোনি, কি করে এই পায়রা দেবো? দেখো বিশেষ করে এই পায়রাটি আমাদের, যার জন্য তোমাদের কাছে ছুটে এসেছি। না তোমরা প্রমাণ দিতে পারোনি, এই পায়রা আমরা দিতে পারবো না। সত্যি পায়রা জি, দেবে না? না। তাহলে আমরাও যাবো না। বসো বন্ধু বসো, আমরা এখান থেকে আর যাবো না। ডাক্কু শুনি বন্ধু বসো। আসো ট্যামনা টুমনি খেলাম আসো টেমনা না 2 মিনিট কি হবে কি হবে? এখন ওরা যাবে না তুমি কিছু বুদ্ধি করো। আমার কাছে বুদ্ধি আছে আর মানুষ তো কথা বুঝিয়ে বললেই চলে যাবে বল ঠিক আছে বলো। কাকু তোমরা যাবে না ও কাকু হাট আমাদেরকে কাকু বলছে বলো বলো কিছু বলো। ভতিজি ভতিজি নয় ভাস্তি। তোমরা যাবে না না
তোমরা না গেলে আমাদের খুব উপকার আছে জানো কেন? হ্যাঁ কেন? আমাদের বাড়িতে দুটো চাকর আছে, হ্যাঁ, ওদেরকে তাড়িয়ে দিব, তোমার দুজনকে রেখে নেবো ঘোড়ার ঘাস কাটার জন্য। ভালোই হলো, চলো কি চলো কাজ করতে চলো। এ দাঁড়াও, আমি এসব কাজ কোনোদিন করিনি, তোমাদের পায়রা আমি নিব না, চলো বন্ধু আমরা চলে যাই। দাঁড়াও, তুই বুঝো না না কেন? ইস, কথাই বলে জানো, মেয়ে মানুষের বক ফাটে তো বক ফাটে না, বুক ফাটে তো মুখ ফুটে না জানো। হ্যাঁ। মেয়েগুলো সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছে। তাই নাকি? তাছাড়া কথাই বলি, হ্যাঁ। যেই মেয়ে যত চটে খুব তাড়াতাড়ি পটে, তাই না থাকো। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, আর যাবো না আমরা। কেমন হয়ে গেল? কি করলে? আমার বুদ্ধি হ্যাং হয়ে গেল। মানে কাজ তোমার করছে ড্যাং ড্যাং করে দিলাম, ড্যাং ড্যাং করে দিলাম। তুই বলতো, কিছু বলতো, তাহলে এবার আমার বুদ্ধি শোনো। কি বলতো দেখি। ওগো কেমন তোমার মাতা পিতা, কেমন তোমার হিয়া, এত বড় যুবক ছেলে না করে দেয়নি কেন বিয়া, এত বড় যুবক ছেলে। ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া, তুমি যদি রাজি থাকো গো সুন্দরী করবো আমি বিয়ে গো, তুমি যদি রাজি থাকো গো। দিকে দেখো না গো না গো। কি হয়ে গেল সখী? বন্ধু, কি হলো? মেয়ের দিকে কেন দেখছো? এই কি জানিস কি, ছোট থেকে বড় হলাম, কোনো ছেলেরা আমাকে টাচ করেনি জানিস। এই ছেলেরা যখন আমার টাচ করলো তো আমার ঝটকা বেরো উঠে গেলো। ও, আমি তোমাকে টাচ করছি বলে তোমার গয়নাটা এদিকে ঢুকে গেছে। দেখো সখী কি বলেছি শুনেছো? আমার শিপুটা কোনখানে গেল রে? দেখো তারা বলেছে আমাদের মানে আমাদের মতো মেয়ে পেলে তারা বিয়ে করবে। হ্যাঁ, আমাদের মতো মেয়ে পাবে না, তাদের বিয়েও হবে না। ঠিক বলেছো? হ্যাঁ। তাহলে বলে দিই, ও গো আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো, গলাতে কলসি বেঁধে গো, না গো জলে ডুবা মারো, গলাতে কলসি বেঁধে। বন্ধু আমাদের কি মরতে বলছে? কলস বেঁধে তবু কি করা যায় বলো তো? কেন? চলো শোনো, তুমিও মরবে না আমিও মরবো না, ওদেরকে আমরা জিজ্ঞাসা শিখবো কেমন, কোথায় দড়ি করবো? দেখি। কোথায় পাবো চহলের গো কহলো, ও সুন্দরী কোথায় পাবো তোরি, তুমি হবে প্রেম যমুনা, আমি ডুইবা মরি গো সুন্দরী, আমি ডুইবা মরি। ভুল করেও মরতে যেও না বন্ধু। কেন বন্ধু কেন? ওই মেয়েটা ডাঙ্গায় উঠে যখন আমাকে আশীর্বাদ করলো, মেয়েটাকে দেখলাম 12 মুন্ডা প্যান্ট পরে আছে। বন্ধু তুমি এসব কি দেখলে? দেখো সখী তারা দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে না, তুমি একটু দেখিয়ে দাও না। আরে ওই দেখা যায় জলের কলস, ওই দেখা যায় দড়ি, তোমরা গিয়া ডুইবা গো মরো, আমরা
আমরা হবো তাই নাকি? আমরা হবো আমাদেরকে জলের কলস সব কিছু দেখিয়ে দিয়েছে, এবার কি করবে? কি বার বলো, তুমি রাগ করো না, মেয়ে তো নয়, হ্যাঁ, মনে হচ্ছে ধনিয়ার পাট বাটো পাটা দেওয়ার খালি চাটো। তাই শোনো বন্ধু, এই মাটির কলস আমাদের মরণ হবে না। মরতে গেলে জানো বন্ধু, ওই মেয়েটাকে দেখবার পরে ওকে আমি মনে প্রাণে ভালোবেসে ফেলেছি, তাই শুধু মরতে গেলে চলো আমরা একসঙ্গে মরবো, কেমন? বেশ। বাবা তুমি হবে সোনার গগনে, ও সুন্দরী, আমি হব ধনী। চলো চলো ও সুন্দরী, জলে ডুইবা মরি গো সুন্দরী, জলে ডুইবা মরি। লে, 5 টাকা লে বিড়ি কিনে খাবি। এই বন্ধু কি? কি চাইছো মেয়েটার কাছ থেকে? কেমন না, লাগছে না, না। বলতো? নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলে? তোমরা আমায় রক্ত দাও, নাকি যেন বলে রে, দিল্লি চলো। এই যে দেখো, আমি তোমাকে বলছি পায়রাখানা দাও, পায়রাখানা দিলেই চলে যাব। দেখো, সে পায়রার প্রমাণ দিতে পারোনি, সে পায়রা আমরা কি করে দেব? কিন্তু পায়রাটা যে আমার, এই পায়রাটা দিলেই যে আমি চলে যাব। এই পায়রা আমরা দিতে পারবো না। না না না, এমনি করে নারাজ হইও না, তুমি আর পায়রাটা দাও, চলে যাবো। বলছি তো এই পায়রা আমরা দেবো না। তবে শোনো রাখো সুন্দরী, আজ যে তুমি আমাকে পায়রা দিলে না, পায়রার বদলে অপমান 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 করলে, প্রতিশোধ নেবো কড়াই বনাই আদায় করে প্রতিজ্ঞা করে গেলাম উজানের বুকে দাঁড়িয়ে, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন, আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো, কথাটা যেন মনে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইস, তোমার রাগ দেখে মনে হচ্ছে কি আর বলবো, জামাকে প্যান্ট খুলে মনে জলে নেমে যাবো এখন। জানো। ছি 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 ছি। লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা তোমাকে গিরিবাজ পায়রাটা দিল, হ্যাঁ, পায়রাটা তো গেল, আবার মেয়েটাকে কি বললা? শোনো সুন্দরী, জ্যাং করি হোক আর ত্যাং করি হোক, ইয়াং করি হোক আর অং করি হোক, তোমাকে আমি বিয়ে করে নিয়ে যাবো। এটা রাগ হলো? মেয়েটাকে বিয়ে করে আলো খরচ, ওকে ভাত দাও, কাপড়া দাও। কাপড়া নয়, কাপড়, শাড়ি, হ্যাঁ, ব্লা কুচকুচু, কাপড়, গলা কুচকুচু, ব্লাউজ। হ্যাঁ ওই তো। রাগ কাকে বলে জানো? বেটা ঠিক ছেলে আছে, রাগ। দেখাও তো দেখি। বন্ধু রাগ, আচ্ছা দেখছি তোমার বন্ধু রাগ কত। এই! আরে তুমি আমাকে মারছো কেন? সেখানে অকালে ঘেড়ে গিয়ে লেগে মরবে রে। তুমি তো মারছো আমাকে। তুমি দেখছো না আমার হাত পাগুলো আমি ভাবলাম- লম্বা আছে, একটু দূরে থাকো। আচ্ছা ঠিক আছে। দূরে থাকো। শোনো, যেদিন আমার বন্ধু, তোমার বন্ধু কি? তোমার দুজনের সুরসুরিকে মুখে শ্যাম্পু দিবে, বুঝলে? কেন সাবান দিলে হবে না? ভাষা পরিষ্কার হবে। ওরে খেপিনি, আমি কি মুরগা মুখয় মুরগি মুখি বেশি আর শোনো, কি? আমার বন্ধু হ্যাঁ। যেদিন তোমার সখীকে বিয়ে করতে আসবে, হুম। সেদিন আমি 1 বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো, আর কি করবে? আর সেই বাজিগুলো সব তোমাদের দুজনের মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম, তোমাদের মাথা আমি একবারে নাইরা ন্যাড়া হয়ে গেলে আমি চলে যাবো বৃন্দাবনে। তাছাড়া তোমার উপায় নেই, নাহলে কাউয়া হাঁকবে। তুমি আমাকে চিনো? কে তুমি কায়? আমি হচ্ছি 1000 পারের বাল্ব, ওই যে দেখছো, চুলে তোমাকে শর্ট মারবে ঝটাম করে একবার। বিড়ি চাংড়ার কাছে আমি বেটা চাংড়া হারিয়ে যাবো, মাথা খারাপ। ওই তুমি যদি হও 1000 বার বাল্ব, আমি কিন্তু সুইচ, আমাকে দাবা না দিলে তুমি ভোল্টেজ পাবো না। আমাকে চেনো? কে তুমি? ওর এত বড় সাহস! কে তুমি কে? আমি 10 ঘোড়ার জেনারেটর। ওরে সুটকি রে, পাকো আটো বিক্রি হবে না সুটকি, আর 10 ঘরের জেনারেটর। ওই তুই যদি হস 10 ঘরের জেনারেটর, আমি 12 ঘরের হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টাইল নিবে না রে খেপি করে লাগল খাড়া
কালমিয়া আমার ঠক ঠক। সখী রে চল বাড়ি চল এখন বাড়ি যাবি? চলে গেলাম, বাই বাই। হ্যাঁ। কালকে পায়খানা করে যেন ওই গাছবাড়ির পুকুর দেখতে পাই। টাটা। মারবো তোর মুখে ঝাঁট। এত বড় কথা? এই তোরা পাঠি আর আমরা পাঠা। রাধে 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 মধুমাখা হরির নাম বলে গেল ছেলেটা না? আমি শুনিনি তো। শুনিসনি? তুই শুনেছিস? আমিও শুনিনি। চলে গেল। হাই এই হাই ডার্লাং। হাই। হ্যাঁ কি বলছো? হ্যাঁ চলে গেল ছেলেটা ডার্লাং। ডারলাম কেন? মেয়েকে ডার্লিং বলা হয়, ছেলেদেরকে ডার্লাং বলা হয় জানিস? তাহলে ভালোই জানো। আরে ফোন নাম্বারটা লিখে রেখেছিলাম দিতাম বলে জানিস? ছি, তোমার স্বভাবটা একটু এরকমই আছে। মিস্টেক হয়ে গেল আমার। হ্যাঁ, দেখো সখী, এই পায়রাকে আর আমাদের কাছে রাখবো না। ঠিক এই পায়রা আমরা উড়িয়ে দেবো। ঠিক বলেছিস। এই পায়রাটা ওদেরই নাহলে ওরা জোর জবরদস্তি করতে ঠিক বলেছ। হুম। চা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে যেন আসে, চিঠিতে লিখেছি